হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট পেস্ট্রি শিট। এই শিটগুলো দিয়ে আপনারা চমোসা বা স্প্রিং রোল তৈরি করতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ এবং আপনারা চাইলে তৈরি করে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন পরবর্তী ব্যবহার করার জন্য। প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। ময়দা আর লবণটাকে এভাবে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে পানি দিয়ে দিতে হবে 3/4 কাপ পরিমাণ। আর পানিটা হচ্ছে নর্মাল পানি। পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর ডোটাকে একটু ভালো করে মতে নিব। এভাবে করে পানিটা অ্যাড করলে আপনারা এক জায়গায় পানি বেশি হয়ে যাবে না। আর ডোতে কতটুকু পানি লাগছে আপনারা নিজেই বুঝে যাবেন। আমার কতটুকু পানি লেগেছে আমি পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিব। ডোটা খুব বেশি শক্ত আবার একেবারে নরম থাকবে না, ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে। আর 1 কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচ মতো পানি রয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢেকে রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। 25 থেকে 30 মিনিট ঢেকে রাখার কারণে ডোটা আরেকটু সফট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে আমি ঢেকে রাখবো একটা র্যাপিং পেপার দিয়ে, উপরে যেন ড্রাই হয়ে না যায়। এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটি বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটা রুটি তৈরি হয়ে গেলে এভাবে করে আমি আরও 3টা রুটি তৈরি করে নিব। একে একে 4টা রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলোতে এবার তেল ব্রাশ করে দিব আর উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবং এটা করার কারণে হচ্ছে একটা পার্ট আরেকটা পার্টের সাথে লেগে যাবে না। এবার একটা রুটির উপর আরেকটা বসিয়ে দিতে হবে। সব রুটি বসিয়ে দেওয়ার পর একটু চেপে দিব ভালো করে। উপর দিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। এবার এটাকে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন পাতলা করে রুটিটাকে বেলে নিতে। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি, যেরকম আমরা নর্মাল রুটি খাই। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব কতটা পাতলা করেছি রুটিটাকে। দেখুন এরকম পাতলা করে নিয়েছি রুটিটাকে। এটাকে আমি একটু হালকা করে সেঁকে নেব। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়েছি। তারপর চুলাটাকে একদম লো করে দিয়েছি। এবার এর উপরে সে বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। খুব বেশি সময় ধরে কিন্তু সেঁকা যাবে না, একটু পর দেখবেন যে আস্তে আস্তে কুলে আসছে। আপনি চাইলে চুলার উপর রেখে এটাকে উল্টে পাল্টে এভাবে কুলে নিতে পারবেন, আবার চাইলে চুলা থেকে নামিয়ে এভাবে করে কুলে নিতে পারবেন। রুটিটা গরম থাকা অবস্থায় একটা থেকে একটা রুটি আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সহজে কুলে আসছে। আর একটু খেয়াল করলে দেখতেই পারবেন এই রুটিটা কতটা পাতলা আর পারফেক্ট হয়েছে। এখানে আমি সবগুলা রুটি তৈরি করে নিয়েছি। একদম পারফেক্ট হয়েছে আর একটা রুটিও ছিঁড়ে যায় নাই। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন এই রুটিগুলো আমি কেটে নিব। আমি এগুলা দিয়ে চমচা বানাবো, তবে আপনারা চাইলে স্প্রিং রোল অন্তন তৈরি করতে পারবেন। আপনি চাইলে এই শিটগুলো ফ্রোজেনও করতে পারবেন, যখন সময় হবে তখন চমচা বানিয়ে নিতে পারেন। আমি এই পেস্ট্রি শিটগুলো আপনাদেরকে অনেকভাবে তৈরি করতে পারবেন তার একটা ধারণা দিচ্ছি। আমি এগুলা দিয়ে রোল তৈরি করব, তার জন্য চারদিক থেকে আমি কেটে নিব। এটা 4 কোণা করে আমি শেপ দিয়ে নিব। আর যে কেটে রাখা অংশগুলা এটা ফেলে দেওয়ার কোনো দরকার নাই, এটা ভেজে আমি চমচার মধ্যে দিয়ে দিব। এবার এই রুটিগুলো আমি মাঝ বরাবর কেটে নিব চমচার জন্য। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই পেস্ট্রি শিটগুলা আপনারা চাইলে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ২ মাস পর্যন্ত। এই পেস্ট্রি শিট দিয়ে কিভাবে আপনারা সমোসা তৈরি করবেন পরবর্তী ভিডিওতে সেগুলা তৈরি করে দেখাবো। আর কিভাবে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করবেন সেটার পদ্ধতি দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।